ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم وقال الشاعر قوتنا कि नदारी बदमकुन बरवजूदे खुद सतन बेहदमकुन शुद्वजूदश रहमतुल लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारे ज़मीन अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबार অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসা কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনা এবং বর্ণনা করার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ইংরেজি নববর্ষ আসলে আমরা খুব খুশি হই যে নতুন বছর আসছে স্বাগত জানাই কিন্তু আরবি নববর্ষ কখন আসে আর কখন যায় আমরা খবর অনেকেই রাখি এটা আরবি নববর্ষ অর্থাৎ মুহররম মাস শুরু হয়েছে আজকে মুহররম মাসের 5 তারিখ আগামী
বুধবার 10 তারিখ, সেই হিসাবে আগামী বুধবার আশুরার দিন। আশুরার দিন ঐতিহাসিকভাবে বিশ্লেষণ করলে অনেক তাৎপর্য একটা দিন, অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। কেন গুরুত্বপূর্ণ দিন? আশুরার দিনে আদম হাওয়ার দোয়া কবুল হয়। আশুরার দিনে আল্লাহ পাক আদম হাওয়াকে আবার মিলে দেন। আশুরার দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি জুলি পর্বতে গিয়া থামে। আশুরার দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে ফেরাউনের ধাওয়া খেয়ে যখন নীল নদের কাছে আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনী ইসরাইলের বাহিনীরা 12টা গোত্র, তারা বলল, মূসা ইন্না লানুদরাকু, পিছনে ফেরাউন, আমরা তো ধরা খেয়ে গেলাম। সামনে সাগর, যানবাহন নাই, পার হওয়ার নৌকা নাই, কিচ্ছু নাই, পিছনে ফেরাউন ধাওয়া করতেছে আমাদের, আমরা তো ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, না না, আমরা ধরা খাইনি। ইন্না রাব্বি সায়াহদিন, আমাদের সাথে আমাদের মালিক আল্লাহ আছে, তিনি অবশ্যই আমাদেরকে রাস্তা দেখাবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীদেরকে, গোত্রদেরকে, 12টা গোত্রকে সান্ত্বনা দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে শরণাপন্ন হলেন। আল্লাহ বললেন, মূসা, ওয়ালকি আসা, তোমার হাতের লাঠি নীল দরিয়ার মধ্যে একটা বাড়ি মারো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করলেন, সাথে সাথে লাঠির আঘাতে 12টা পানি শক্ত হয়ে রাস্তা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা হয়েছে? 12। রাস্তাগুলা একদম স্বচ্ছ পানি, যেমন কাঁচের রাস্তা যেমন হয়, একদম স্বচ্ছ ক্লিয়ার। দুই পাশে মনে করেন কাঁচের দেওয়ালের মধ্যে পানি দাঁড়িয়ে গেছে, জমা হয়ে গেছে, নিচেও পানি জমা হয়ে গেছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে সাগর পার হয়ে গেলেন ঘোড়া চালাইয়া। ঘোড়ার পায়ের একটা খুরও নীল দরিয়ার পানিতে ভিজে নাই। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন। ফেরাউনের বাহিনী, মূসা পার হওয়ার শেষ, ফেরাউনের বাহিনী নীল দরিয়ায় আসলো। বাহ, আমরা অত রাস্তা পেয়ে গেছি। কাজেই রাস্তা যেহেতু আছে, মূসা যেখানেই যাক আমরা সেখানে ধরো। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা চালাকি করো, তোমরা ধোঁকাবাজি করো, তোমরা পরিকল্পনার ছক আঁকাও, যাহাই কিছু করো না কেন, তোমরা স্মরণ রাখিও আমি আল্লাহ হলাম মহাপরিকল্পনাবিদ। কাজে আল্লাহর পরিকল্পনার সাথে কেউ টক্কর দিতে আইসো না। ফেরাউন অটোমেটিক রাস্তা পেয়ে তার বাহিনীর দলবল নিয়ে নীল দরিয়ার মাঝখানে যখন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নীল দরিয়ার পানিকে রাস্তা হওয়ার হুকুম দিয়েছিলেন, ওই নীল দরিয়ার পানিকে বলে দিলেন, ও রাস্তা, তুমি আবার সে আগের মতো প্লাবিত পানি হয়ে যাও। সাথে সাথে নীল দরিয়ার পানি আবার প্লাবিত হয়ে যায়। প্লাবিত হওয়ার
নিয়ে সাগরের মধ্যে। ইঁদুর যেমন পানিতে পড়ে চুবাইতে চুবাইতে মরে, তেমনই একে একে ডুবতে ডুবতে ফেরাউনের প্রত্যেকটা বাহিনী মারা যায়। মুসা আলাইহিস সালাম শর্ত ছিলেন তাকে মারতে আসছে, কিন্তু আল্লাহ তাকে তার স্পেশাল পাওয়ার দিয়ে বাঁচিয়েছে। এবার ফেরাউন যখন ডুবে আর হাবুডুবু খায়, তখন ফেরাউন তো যে আমি নিজেকে বড় খোদা মনে করি, এটা তো পাবলিকের কাছে, কিন্তু আসলে তো আমি বড় খোদা না। বড় খোদা থাকলে তো আজকে আমি সাগরে ডুবতাম না। তাহলে আমি আল্লাহর কাছে একটু সারেন্ডার হয়ে, যেহেতু কেউ দেখতেছে না, গোপনে গোপনে একটু সারেন্ডার হয়ে। এবার ফেরাউন মাথা উঁচু করে উপর দিকে তাকায় বলে, রব্বি মূসা ওয়া হারুন, ও মূসার খোদা, ও হারুনের খোদা, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আলাইহিস সালাম এবং মূসার ভাই হারুন আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার তওবা এই মুহূর্তে কবুল হবে না। তোমার তওবার জন্য তোমার যতক্ষণ শক্তি সামর্থ্য ছিল ততক্ষণ আমি সুযোগ দিয়েছিলাম, কারণ প্রত্যেকটা মানুষের জন্য তওবার দরজা ততক্ষণ খোলা যতক্ষণ পর্যন্ত তার গলা পর্যন্ত মৃত্যু যখন একদম নিঃশ্বাস পর্যন্ত এসে গেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, ওই মুহূর্তে তওবা পড়লে তওবা কাজে লাগবে। এটা একটা কথা আমাদের স্মরণ রাখা দরকার। আমরা অনেকেই তওবা করি মরার আগ দিয়ে, হুজুর ডাইকা তওবা পড়াই, নিজে তওবা করি এমন অবস্থায় যে আমার স্যালাইন চলতেছে, আমার মাথা উঁচু করার শক্তি নাই, কথা বললে বোঝা যায় না, জিহ্বায় জড়তা চলে এসেছে, কান হেলে গেছে, নাক হেলে গেছে, এমন অবস্থায় যে তওবা আমরা করি, এই তওবা কবুল হওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? তওবা কাকে বলা হয়? আর তওবা তো হিয়া নাদামা, তওবা মানে লজ্জিত হওয়া, তওবা মানে ফিরে আসা। আপনার তো এখন শেষ, আপনি কিসে থেকে ফিরে আসবেন? আপনি ফিরে আসবেন কোত্থেকে? আপনি যদি মনে করেন আয় আল্লাহ, জীবনে অনেক নামাজ কাজে পড়েছি, এখন থেকে নামাজ ছাড়বো না, আপনার তো ওযু করার শক্তি নেই, আপনি নামাজ পড়বেন কিভাবে? আপনার ফিরে আসার নামাজ। আপনি বলেন আল্লাহ, এখন থেকে আর জীবনে মিথ্যা বলবো না, আপনি তো বিছানা থেকে লড়তে পারেন না, আপনি মিথ্যা বলার জায়গা পান কোথায়? আপনি কিসে থেকে ফিরে আসবেন? আপনি যদি বলেন আল্লাহ, আমি আমার অরিশানদেরকে ঠকাবো না, বলে আপনার তো এখন রেজিস্ট্রারি অফিসে গিয়ে টিপ দেওয়ার যোগ্যতা নাই, আপনার এই তওবা তো ফিরে আসার কোনো জায়গা নাই। আছে জায়গা? তাহলে তওবার এক অর্থ হলো, তাই আল্লাহ, আমি যে গুনাহ করছি সেই গুনাহ থেকে ফিরে আসলাম, আজকে থেকে আমি আর মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করবো না, আজকে থেকে আমি নামাজ ঠিক মতো করবো, রোজা ঠিক মতো করবো, আপনার হুকুম মানবো, আপনার রাসূলকে মহব্বত করবো, ওলামায়ে কেরামকে মহব্বত করবো, মসজিদকে মহব্বত করবো, মাদ্রাসাকে মহব্বত করবো, হাক্কানি পীর মাশায়েখদেরকে মহব্বত করবো। এখন চাইলেও তো আপনি পারতেছেন, কারণ আপনার আত্মা তো যায় আর আসে। তওবা ততক্ষণ কবুল হবে যতক্ষণ আপনার ফিরে আসার শক্তি আছে। তো কাজেই ফেরাউনের তওবা কবুল হয় নাই, ফেরাউন সেখানে মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও ফেরাউন,
দুনিয়াতে বহুত দাম্ভিকতা দেখাইছো, দুনিয়াতে বহুত অহংকার করেছো, এবং আজ পর্যন্ত কেউ খোদা দাবি করে নাই। তুমি বলেছো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউন নিজের খোদা দাবি করছে, খালি খোদা রাখবে, আমি হলাম বড় খোদা। তার প্রমাণ, আমি যে বড় খোদা তার প্রমাণ হইল তৎকালীন তার জেলখানার দিকে দুইজন লোক ধরে নিয়ে আসছে। আসার পরে জল্লাদকে হুকুম করলো একজনকে এখন হত্যা করো, সাথে সাথে তাকে হত্যা করা হয়। আরেকজনকে কয়ে হত্যার আসামিরে ছেড়ে দাও, সাথে সাথে ছেড়ে দেয়। দেওয়ার পরে তো আমি যদি বড় খোদা না হই, আমি এরে মারলাম কিভাবে, এরে বাঁচাইলাম কিভাবে? কই, কেউ তো ফিরাইলো না, কেউ তো ফিরাইতে আসলো না, আমি তো বড় খোদা। এইভাবে তার লোক বলদেরকে বুঝাইতে লাগে। কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে যখন বড় খোদা দাবি করা হলো, মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে নেই, আমার আল্লাহ আকাশকে খুঁটিবিহীন বানাইছে, আমার আল্লাহ পানির স্রোতকে উজান থেকে ভাটির দিকে নিয়েছে। তুমি যদি বড় খোদা হয়ে থাকো, আজকে সূর্যের গতি তুমি পাল্টাইয়া দাও, পারবে? সূর্য কি পাল্টাইতে পারবে গতি? যে আজকে পূর্ব দিক থেকে না ওঠে আজকে উত্তর দিক থেকে উঠবে? সম্ভব না। তো মুসা আলাইহিস সালাম তিনি, তাকে আল্লাহ দায়িত্ব দিলেন, মুসা তুমি যাও, ফেরাউনকে একটু হেদায়েত করো। মুসা আলাইহিস সালাম ভয়ে অস্থির যে ফেরাউন এরকম একজন খারাপ মানুষ, তার কাছে আমারে পাঠাইলা হেদায়েত করার জন্য, তো আমি পারবো না, আমার তো জিহ্বা এমনি একটু টুকলা। মুসা আলাইহিস সালাম জিহ্বা একটু টুকলা ছিলেন, জানেন কেন টুকলা ছিল? মুসা আলাইহিস সালাম ফেরাউন, মুসা আলাইহিস সালামের জন্মের আগে ফেরাউন স্বপ্নে দেখছে যে তার রাজত্ব শেষ হয়ে যেতেছে, তাড়াতাড়ি গণক যারা আছে তাদেরকে ডাকছে। ডাকার পরে বললো যে এই অবস্থা, আমি তো স্বপ্নে দেখছি, আমার তো ভয় লাগতেছে যে আমার বিরুদ্ধে একজন শত্রু আসতেছে যে আমার রাজত্ব খতম করে দেবে। গণকরা বললো, রাজা মশাই চিন্তা করবেন না, আমরা আপনাকে বুদ্ধি দিতেছি, আপনার রাজত্ব কেউ নিতে পারবে। বলে কি করতে হবে রাজত্ব রক্ষা করতে? কয় রাজত্ব রক্ষা করতে হলে আপনার এই এরিয়ার ভিতরে কোন পুত্র সন্তান জন্ম হতে দেওয়া যাবে না, যেহেতু দুনিয়াতে আসে নাই, আপনি আগেই ঠেকান। তো ফেরাউন বললো ঠিক আছে, দেখলা ভালো বুদ্ধি, ঘরে ঘরে পাহারাদার লাগাই দাও, যাতে করে আমার শত্রু পৃথিবীতে আসতে না পারে। প্রত্যেক ঘরে ঘরে পাহারাদার, বিশেষ করে যাদের গর্ভবতী মহিলা, এদের চেক আপ করা শুরু করলো যে কবে বাচ্চা ভূমিষ্ঠ হয়, ছেলে হয় না মেয়ে হয়, ও বাড়িতে হাজির হয়। এখন দেখা গেল মুসা আলাইহিস সালামের মা যখন বাচ্চা প্রসব করছে, প্রসব করার পরে হয়েছে তো পুত্র সন্তান, হওয়ার পরে মুসার মার তত্ত্বায় মানি নেই যে হায় হায়, এত সুন্দর একটা সন্তান আল্লাহ দিচ্ছে, কিন্তু ফেরাউন জানলে তো রাখবে, মেরে বলো, বাধা দেওয়ার কোনো শক্তি নেই। তো মুসার মা চিন্তা করতেছে, আর মুসার মা ভাবতেছে বাচ্চারা যদি দূরে সরাই দিতে পারতাম তাহলে আর খোঁজা পাইত না। একটা ঘটনা ঘটে গেল যে মুসা জন্মগ্রহণ করার পরে আরেকটারে খবর পাইছে যে এই বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করছে, কিন্তু আলামত পায় নাই। কয়টা আমরা তালাশ করব, তালাশ করে চিন্তা করলো মুসা আলাইহিস সালাম মুসাকে কোথায় লুকায়। উনি রান্না করতেছিলেন, ঘটনা এমন পাওয়া যায় যে মুসা আলাইহিস সালামকে চুলা বন্ধ করে চুলার ভিতরে মুসা আলাইহিস সালামকে রেখে দিচ্ছে, কারণ চুলার ভিতরে তো সাধারণত তালাশ করার কথা না, ছোট বাচ্চা।
তালাশ করার সন্দেহ আছে? তো মুসার মায়ের আল্লাহ কল্পনা দিয়ে দিছে যে তুমি বাচ্চা বাঁচাইতে গেলে তাড়াতাড়ি তোমার চুলার মধ্যে লুকাও, চুলার মধ্যে লুকাইয়া আইসলের মুখের মধ্যে খড়ি দাও, উপরে পাতিল দিয়ে রাখো, তাহলে আর কেউ কল্পনা করবে। তো সেই অনুযায়ী চুলার মধ্যে রাখছে, তালাশ তালাশ করে সব ফিরে গেছে। এভাবে আর কয়দিন রাখবে? তো তাহলে কি করা যায়? এরপরে একজন কাঠুরিয়া বাড়ির সামনে দিয়ে আসতে বলতেছে যে আমি খুব ভালো বক্স বানাইতে পারি, যদি কারো বাক্সর দরকার পড়ে, সেন্দুকের দরকার পড়ে, আমি সেন্দুক বানাই দিই। তো মুসার মা চিন্তা করলো একটা সেন্দুক বানাইয়া সেন্দুকের মধ্যে উঠাইয়া তাদের পানি না ঢোকে সাগরে দিব ভাসায়, আমার কাছে থাকবে না, কিন্তু হয়তো কোনো ঘাটলায় গিয়ে উঠবে আর সেখান থেকে আমার বাচ্চাটা হয়তো বেঁচে যাবে। এবার কাঠ মিস্ত্রি হাজির, বলল যে আমি কাঠ কুট সব নিয়ে আসছি, আপনি একটু পানি নিয়ে আসেন, কারণ আমার বাটাল করাতে একটু দাঁড় দেওয়া লাগে। এদিকে বাটাল করা দাঁড় দেওয়ার জন্য পানি আনতে গেছে মুসার মা, আয়সা দেখে বাক্স বানান শেষ। বাহ, চমৎকার, তো বাক্স বানান শেষ। এবার বাক্স ফিটিং করে দিয়ে দেখেন আপনার মুসাকে উঠান, তাহলে আপনি দাঁড়ান, আমি মজুরিটা নিয়ে আসি। তো উনি বাক্স নিয়ে খুশি হয়ে গেছে, মজুরি দিতে এসে দেখে এই লোক আর নাই। পাহাড়ে লোকটার মজুরি দিবার বললাম না, কোথায় গেল? এবার মুসার মা চিন্তা করলো মুসাকে নিয়ে বাড়িতে রাখা নিরাপদ না। মুসার একটা বোন ছিল, বোনকে বলল যে তুই একটু খেয়াল রাখিস, আমি বাক্সটা সাগরের কিনারে ছেড়ে দিই, যে এই বাক্সটা কোথায় যায় উঠে। তো সাগরের মধ্যে উঠাইয়া, বাক্সের মধ্যে উঠে সাগরের মধ্যে মুসাকে নামাই দিছে। এবার পানির মধ্যে দৌড় খাইয়া ভাসতেছে, আর অনেক দূরে থেকে মুসার বোন এটা লক্ষ্য রাখছে। যাইতে 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 আসিয়ার ঘাটে যায় উঠছে। আসিয়াকে জানেন? ফেরাউনের স্ত্রী। ফেরাউন কাফের, কিন্তু স্ত্রীটা নেককার, ভালো ছিল। তো আসিয়ার ঘাটলায় গিয়ে যখন উঠছে, ফেরাউনের কোন সন্তান ছিল না, কোন সন্তানাদি ছিল না। তাই তাদের আশা যে একটা সন্তান যদি আমাদের পাইতাম, আল্লাহ দিত বা কোনোভাবে পাইতাম। এখন না চাইতেই আল্লাহ পাক ওই ঘাটলার মধ্যে যখন মুসাকে পাইছে, ফুটফুটে সুন্দর বাচ্চা ঘাটলায় আসছে, গোসল করতে গেছে, নিয়ে আসছে কুইলা, বাচ্চা দেখে একদম প্রাণ জুড়ে গেছে। কারণ প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আসিয়া মুসার প্রেমে পড়ে গেছে, মুসার মায়ায় পড়ে গেছে, মুসাকে ছাড়তে পারবে না। এবার ফেরাউনকে বুঝাই, বাচ্চাকে আমি লালন পালন করব। ফেরাউন বলে বাচ্চা দেখি ছেলে না মেয়ে আগে দেখে। এবার দেখে যে বাচ্চা ছেলে সন্তান, কয় না না, হতে পারে এটা আমার শত্রু, কারণ আমি স্বপ্নে দেখছি আমার শত্রু দুনিয়াতে আসবে। পারে দুরু, ছোট কোলের শিশু বাচ্চা আমাদের রাজমহলে থাকবো, আমরা তাকে পালবো। এই বাচ্চা আমাদের বিরুদ্ধে যাবে, হতেই পারে না, তো আমাদের রাজার পরবর্তী বংশধর হবে, কাজে এই বাচ্চা তো আর বুঝতে পারবে না, কাজে ওগুলা নিয়ে তুমি টেনশন করিও না। স্ত্রী যদি জোর দিয়া বলে, স্বামী কিন্তু ফালাইতে পারে না, কারণ স্ত্রী দাবি বড় শক্ত দাবি। এখন বোর দাবি রক্ষার্থে ঠিক আছে, হাদিস শরীফের মধ্যে আসছে আন-নবী নবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যুন, নবী তো নবী, যিনি জন্মসূত্রে নবী তিনিও নবী, বড় হলেও নবী, ছোট হলেও নবী। কারণ আল্লাহ তো দুনিয়াতে পাঠানোর আগেই তাকে নবী রূপে সাব্যস্ত করে রাখছে, দুনিয়ায় কেবল সিস্টেম অনুযায়ী পাঠাইছে। কাজে মুসা যদিও কোলের সন্তান, আল্লাহর দপ্তরে তিনি কোলের সন্তান, আল্লাহর দপ্তরে একজন নবী, আল্লাহর খাতায় তো তিনি নবী, ছোট হলেও তিনি নবী। এবার ফেরাউনের ঘরে মুসা খুব আদর যত্নে লালন পালন হচ্ছে। ফেরাউন একদিন মুসাকে কোলে নিয়ে খুব করতেছে, এরকম ভাবে হাঁটা চলা করতেছে, কিন্তু মুসা
সে নবী হিসাবে ফেরাউনকে চিনতে ভুল করে নাই। ফেরাউনকে চিনতে ভুল করে নাই। কোলে নিয়ে যখন এরকম ভাবে এখানে ধরে ওখানে ধরে, তাল মতো গালটা পেয়ে মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, গাল করে একটা চর মেরে দিয়েছে কোলের এই বাচ্চা সন্তান। এবার ফেরাউন চিৎকার করে, গরুর মতো চিৎকার করে এত ব্যথা পাইছে যে কাউকে ভাষায় প্রকাশ করতে পারতেছে না, আমি শেষ। এবার আসিয়া বলে, এই বাচ্চা সাধারণ বাচ্চা না, এই বাচ্চা আমাকে যে চর দিয়েছে এটা স্বাভাবিক কোন চর না। আমার তো একদম মাথা রক পর্যন্ত খবর হয়ে গিয়েছে, কাজে এই বাচ্চা রাখা যাবে না, এটা তাড়াতাড়ি দূর করো। তোমার কি মাথা নষ্ট হয়েছে? ছোট বাচ্চা কোলে নিলে একটু হাত এদিক সেদিক করতেই পারে। বাচ্চার কোলে নিলে দাড়িতে টানবে, চুলে টানবে, হ্যাঁ, অনেক সময় কানে ধরবে, অনেক সময় চরও মারে। তো বাচ্চার চর খেয়ে কেউ এরকম কথা বলে? তোমার লজ্জা শরম বলতে কিছু নাই? তুমি এটা আবার বইলা করাও। তুমি বিশ্বাস করো আর না করো, এই বাচ্চা সাধারণ বাচ্চা না। কাজে এই বাচ্চা সাধারণ বাচ্চা না, কয় না এটা অতি সাধারণ বাচ্চা, ভালো বাচ্চা। দেখো এই বাচ্চা আমি করে নেই, কত শান্ত হয়ে যায়। কয় না আমি এটা মানবো না, আমি পরীক্ষা করব যে বাচ্চা বুঝে না বুঝে না। বাচ্চা যে চর মেরেছে সে কি বুঝে মেরেছে নাকি না বুঝে মেরেছে, আমি পরীক্ষা করব। কয় ঠিক আছে, করেন। এবার কোলের বাচ্চা মুসাকে ছেড়ে দিয়েছে মাটির মধ্যে, আর একটা আপনার লাল টকটকে মতির টুকরা, আর একটা হচ্ছে আগুনের আঙ্গারা, কয়লা। একটা আগুনের টকটকে কয়লা, আরেকটা লাল টকটকে মতির টুকরা, দুইটা সামনে রাখছে। সামনে রাখার পরে বাচ্চা তো সামনে বল টল দিলে, খেলনা পাইলে দৌড়ায় যায় না। এবার মুসাকে ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মতিও চিনে, আগুনও চিনে, আগুনের কয়লাও চিনে, মতির দিকে যাওয়া শুরু করছে, ধরবে। আল্লাহ পাক ওহী নাযিল করছে ওই সময়, মুসা সাবধান, ওটা ধরলে তুমি আজকেই শেষ, তুমি এই আগুনেরটা ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসাকে ওহী মারফত জানাই দিয়েছেন তুমি আগুনের এই আঙ্গারাটা ধরো, মুসা আলাইহিস সালাম সাথে সাথে সেই আগুনের কয়লা ধরে মুখের মধ্যে নিয়েছে, আর সাথে সাথে জিহ্বা পুড়ে গিয়েছে, জিহ্বা পুড়ে গেছে। এখন আছে কয়, দেখছো এই যদি মতি আর ওই যে কয়লা চিনতো, আগুনের কয়লা চিনতো, তাহলে তো মতি বাদ দিয়ে কয়লা মুখে নিত। এখন তো ফেরাউন আর যুক্তি কুলায় না, পরীক্ষায়ও পারে না। আচ্ছা ঠিক আছে। এরপরে কিছুদিন গেল, ফেরাউনের বিরোধী দল আর সপক্ষের দল, দুই দল থাকে না দেশে, যেমন বাংলাদেশেও তো আছে আওয়ামী লীগের বিরোধী। তো ফেরাউনের পক্ষের দল একটা আর বিপক্ষের দল একটা, এই দুই দলের মধ্যে ঝগড়া হয়েছে, কোন একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। তা আসলে ফেরাউনের যে দল, যে লোকটা ছিল, ওই লোকটাই মানে অপরাধী। এখন তার বিরুদ্ধের যে সে আসলে সত্য। এখন মুসা আলাইহিস সালাম যেহেতু ফেরাউনের সন্তান, বিচারটা তার কাছে দিয়েছে, মনে করছে আমাদের পক্ষে আসবে। তো মুসা আলাইহিস সালামের কাছে বললো যে দেখো এ অপরাধ করছে। এখন ফেরাউনের দলের লোক সে মনে করলো যে আমি তো ফেরাউনের দলের, আমি উল্টা পাল্টা করলেও আমার পক্ষে আসবে রায়, আমার বিরুদ্ধে যাবে না। মুসা আলাইহিস সালাম এই দুইজনের বিচার করতে গিয়া ফেরাউনের পক্ষের যে লোক এইটাকে একটা চর মেরেছে, একটা থাপ্পড় মারছে, আর আল্লাহর কি কাম, একটা থাপ্পড় মারার সাথে সাথে ডেড বডি, এক থাপ্পড়ে শেষ, দুনিয়া থেকে বিদায়, মারা গেছে। মারা যাওয়ার পরে হায় হায়, ফেরাউনের সন্তান ফেরাউনের লোক মারা ফেলাইছে থাপ্পড় দিয়ে।
সারা দেশের মানুষ যদিও জানে ফেরাউনের সন্তান, ফেরাউন তো জানে এটা আমার সন্তান না। আর মুসাও জানে যে আমি যেভাবে হোক শুনছে যে আমি কিন্তু ফেরাউনের আসল সন্তান না। একটু বড় সড়ো হয়েছে, এবার মুসা চিন্তা করলো যে আমি রাজ দরবারে গেলে আমাকে আর বাঁচাবে। অনেক ঘটনা শুনছি আমার ব্যাপারে ছোটবেলায় থেকে, যে এখন আর আমাকে বাঁচাবে না, কাজে বাঁচতে সবাই পরামর্শ দিল তুমি যদি বাঁচতে চাও তাড়াতাড়ি দেশ ছাড়ো, ভালো। তো মুসা আলাইহিস সালাম দেশ ছেড়ে ভেগে গেল। এবার হাঁটতেছে, হাঁটতে 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 জঙ্গলে চলে গেছে। জঙ্গলের মধ্যে খাবার নাই, দাবার নাই, গাছের পাতা খায়, ওখান থেকে একটু ঝর্ণার পানি খায়, সেখান থেকে গাছের দুটা ফল খায়, এই সেই মানে চলতেছে ফি সাবিলিল্লাহ। চলতে চলতে একটা পাহাড়ে গেছে, পাহাড়ের উপরে যায় জিরাইতেছে। ওই পাহাড়ে যায় দেখা যায় কিছু লোক ছাগল রাখতেছে। ছেলে মেয়েরা ওই পাহাড়ের ওখানে কিছু গাছপালা আছে, ওখানে ছাগলকে পাতা পায়রা খাওয়ায় বা কিছু ঘাস আছে সেগুলা খাওয়ায়। আর ওই পাহাড়ের নিচে একটা কূপ আছে, ওই কুয়ার মধ্যে থেকে তারা পানি পান করে। কিন্তু কুয়াটা একটা ঢাকনা দ্বারা ঢাকা থাকে, পাথর দ্বারা ঢাকা থাকে। ওই কুয়ার মধ্যে ওই সময় ছাগলকে পানি পান করানোর জন্য দুইটা মেয়ে আসে, কিন্তু দুইটা মেয়ে এই ঢাকনাকে তারা জাগাইতে পারে না, চেষ্টা করে যে পানি নিবে, ছাগলকে পান করাবে বা বাড়ির জন্য নিবে, কিন্তু তারা পারে। মুসা আলাইহিস সালাম এটা আবার উপর থেকে বসে বসে দেখছে, দেখে যে একে সাহায্য করার মতো লোক নাই, আবার সে কুয়ার ঢাকনাও তুলতে পারতেছে। স্বাভাবিকভাবে মেয়েরা পুরুষের চেয়ে একটু দুর্বল হয়। তো মুসা আলাইহিস সালাম তিনি যদিও না খাওয়া পাতা খেয়ে বিভিন্ন ভাবে জীবিকা নির্বাহ করতেছে কোন রকম, কিন্তু নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এক একটা নবীর গায়ে 40 জন যুবকের শক্তি আল্লাহ পাক দিয়ে রাখেন, বলেন সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় আরো বেশি পাওয়া যায়। তো মুসা আলাইহিস সালাম দেখে ভাবলেন মেয়ে দুইটাকে সহযোগিতা করা দরকার। মুসা আলাইহিস সালাম এসে আপনার কি করলেন, ঢাকনাটা উঠাইয়া এক হাত দিয়ে উঠাইয়া তাদেরকে বললেন পানি পান করো। তারা পানি পান করে চলে গেল। ওই মেয়ে দুইটার যে বাবা ছিল, ওই মেয়ে দুইটার বাবাও ছিল একজন নবী, যার নাম ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে যে মেয়ে দুইটা এই যুবকের খুব প্রশংসা করল, যে একটা খুব ভালো যুবক যিনি আমাদেরকে সহযোগিতা করেছে, সে যে পরিশ্রম করে সহযোগিতা করেছে তাকে পারিশ্রমিক দেওয়া উচিত। এদিকে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে দুইটাও বড়, বিয়ের যোগ্য প্রায়। তো ভাবলেন মেয়েও তো বিয়ে দেওয়া দরকার, মেয়েদের কাছে ছেলের যে প্রশংসা শুনি যদি জামাই হিসাবে পাওয়া যায় খারাপ হবে না। শুআয়ব আলাইহিস সালাম মেয়েকে বললেন ওই যুবককে আমার সাথে দেখা করতে বলো, বলে যে আমার আব্বা আপনাকে দেখা করতে বলেছে, আপনি যে পরিশ্রম করেছেন আপনাকে কিছু মজুরি দিতে চায়। এবার মুসা আলাইহিস সালাম তিনিও চাচ্ছিলেন আমার তো এখন মাও নাই বাবাও নাই, দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, যদি একজন মানুষ আমাকে কাছে টানে আমার তো তার কাছে যাওয়া উচিত। মুসা আলাইহিস সালাম দেরি না করে চলে গেলেন। এবার ওই দুইটা মেয়ে মুসা আলাইহিস সালাম তিনজন মিলে বাবার দিকে যায়। মুসা আলাইহিস সালাম বলল তোমরা যুবতী মেয়ে, তোমরা পিছন দিকে আমাকে ডিরেকশন দাও, আমি কোন দিক থেকে কোন দিকে যাব, আর আমি সামনে যাই, যেহেতু আমি একজন যুবক ছেলে। মুসা আলাইহিস সালাম সামনের দিকে আগাচ্ছেন, আর মেয়ে দুটো পিছন দিকে ডানে বামে সামনে এভাবে বলে তাকে পথ দেখাইতেছে। এভাবে আস্তে আস্তে যখন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে আসলেন, আসার পরে মুসা আলাইহিস সালামকে দেখে চিনে ফেললেন একজন ভদ্র মানুষ। কিন্তু তার বিপদের কথা জানলেন, কোথায় থেকে কিভাবে আসতে বিস্তারিত জানলেন। জানার পরে বললেন বাবা তুমি টেনশন করো না, তুমি আজকে থেকে আমার এখানে থাকবা, আমার এখানেই খাবা, তোমার কোনো টেনশন নাই। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ।
মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকে এবং খায়। একটা পরিবারের সাথে একটা সম্পর্ক হয়ে গেল। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও মুসা, তুমি একজন যুবক, আমার মেয়েরাও যুবতী, কাজেই যুবক আর যুবতী তোমাকেও বিয়ে করা দরকার, আমার মেয়েকেও বিবাহ দেওয়া দরকার। তাহলে আমি তোমার কাছে আমার একটা মেয়েকে বিয়ে দিতে চাই, তুমি রাজি কিনা? মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, আমার কেউ নাই, এখন একটু জীবন সঙ্গিনী বা থাকার জায়গা পেলাম, এর মধ্যে যদি বিয়ে পাওয়া হয় তো আরো ভালো হবে। আমার তো দেন মহারণা দেওয়ার কিছু নাই, বিয়ে করলে দেন মোহর দেওয়া লাগবে না। দেন মোহর দেওয়া কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা দেন মোহর ধরি, বিয়ের সময় কয় কি, কয় তো 2350 টাকা দিয়ে একটা নাকফুল বানায় নিয়ে আসছে, এটা হলো নগদ, আর বাকি 3 লক্ষ টাকা বাকি। এই ধরনের বিয়ে হয় না। এই যে বাকিগুলা থাকে, এই বাকি আপনাকে দিতে হবে। যদি কোন স্ত্রী বলে যে আমার দেনমোহরের পরিপূর্ণ টাকা না দিয়ে আমাকে স্পর্শ করতে পারবেন না, কোন পুরুষের জন্য জায়েজ হবে, এটা তার প্রাপ্য, এটা তার সতীত্বের মর্যাদা, সতীত্বের মূল্যায়ন, সেটা চাইতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েরা সহজ সরল, অবলা সরলা, তারা এটার দাবি তাৎক্ষণিকভাবে জটিলভাবে চায় না। আমাদের দিয়ে দেওয়া উচিত। আর ছেলেদের জন্য উচিত, যতটুকু আপনি পারেন ততটুকু দেন মোহর ধরে। আপনি পারবেন 50,000 টাকা দিতে, আপনি 5 লক্ষ টাকা আপনি কাবিনে উঠাইলেন, অথচ আপনার সামর্থ্য নেই। আপনি কেন আপনি 50,000 টাকা 5 লক্ষ তুললেন? এটা আপনি নিজের উপর জুলুম করলেন। আবার দেন মোহরের টাকা না দিয়ে আপনার স্ত্রীর উপরও আপনি জুলুম করলেন। কাজে এই বিষয়গুলো আমরা দেখব। আর যারা এখনো দেনমোহরের টাকা যারা পরিশোধ করি নাই, বিয়ে করেছি, ছেলে মেয়ের বাবা হয়েছে, পরিশোধ যারা করি নাই, এরকম লোক এখানে নাই? আছে? যারা আছি, আমরা ইনশাল্লাহ নিয়ত করি যে আগামী, এটা 24 সাল, আগামী 1 বছরের মধ্যে আমাদের স্ত্রীর দেন মহারণার যাবতীয় পাওনা পরিশোধ করে দিব। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? যারা দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ, যারা দেই নাই তারা আগামী 1 বছরের মধ্যে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আর যারা বিয়ে করে নাই তারাও নিয়ত করি আমরা দেন মহানের টাকা যতটুকু পারবো ততটুকু নগদ দিয়ে বিয়ে করব। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম বউ পেলেন, শ্বশুর পেলেন। এবার শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে হাদিয়া স্বরূপ একটা লাঠি উপহার দিলেন, বলেন সুবহানাল্লাহ। কি দিলেন উপহার? লাঠি। এই লাঠি উপহার দিলেন মুসা আলাইহিস সালামকে। এবার এই লাঠি খুব একটা আপনার দামি লাঠি। কত দামি লাঠি? মুসা আলাইহিস সালামের যখন ক্ষুধা লাগে, এই লাঠি মাটির মধ্যে গাড়লে এই লাঠি গাছ ফেয়ার মধ্যে ফল ধরে, আর ওই ফল মুসা আলাইহিস সালাম খেতে পারেন, বলেন সুবহানাল্লাহ। যখন গাছের পাতা বড় লাগে, গাছের পাতা লাঠি দিয়ে পারে। আবার যখন ঘুম যাওয়ার প্রয়োজন হয়, লাঠিটা গেড়ে লাঠির সাথে ট্যাক লাগায় সোফা সেট বানায় ঘুমায়, বলেন সুবহানাল্লাহ। এই লাঠি বড় দামি লাঠি। এই লাঠি সেই লাঠি যেই লাঠি দিয়া নীল দরিয়ায় আঘাত করতে আর সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে আশুরার এই দিবসে আপনার কি করেছে? আল্লাহ পাক তাকে নীল দরিয়া পার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, এসে দেখেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। এবার জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন রোজা রাখো? বলে, আমরা তো মুসা আলাইহিস সালামের বংশধর, মুসা নবীকে আল্লাহ এই দিনে বাঁচাইছে, এই জন্য আমরা শুকরিয়া তার আমরা আশুরার দিনে রোজা রাখি। আমাদের নবী বললেন, নাহনু হাক্কু বিমূসা, মুসা আলাইহিস সালামের নবী হওয়ার কারণে
তার শুকরিয়া আদায় করা আমাদের জন্য আরো বেশি দরকার। কাজেই আমরাও এই দিবসে রোজা রাখবো, তবে ইহুদিদের মতো না। ইহুদিরা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো দুইটা। তো আগামী বুধবার হচ্ছে আশুরা, এই আশুরার দিনে আমরা চেষ্টা করব দুইটা রোজা রাখতে, হয়তো বুধবার বৃহস্পতিবার অথবা মঙ্গলবার আর বুধবার দুইটা রাখবো। ইহুদিরা একটা রাখে, আমাদের নবী বলেছেন তোমরা ইহুদিদের একটু বিরুদ্ধাচরণ করো, তোমরা উম্মতে মুহাম্মাদি তোমরা দুইটা রাখো। আশুরার দিনে রোজা রাখলে কি ফজিলত? মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। মুহাররম মাসে রোজা হচ্ছে রমজানের পরে সবচেয়ে দামি রোজা। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস শরীফের মধ্যে আসছে, সিয়ামু ইয়ামু আশুরা আন ইয়াহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বাদা। যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বছর আগের এবং এক বছর পরের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়ামু আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। মুজাবুল কাবির লিত-তাবরানির 1007 নম্বর হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য আপনার রিজিকের দুয়ারটা প্রশস্ত করে দিবে, অর্থাৎ সাধ্য অনুযায়ী একটু ভালো খাওয়ার চেষ্টা করবে। যার যার সাধ্য অনুযায়ী আশুরার দিন আপনার পরিবারের জন্য একটু প্রশস্ত রিজিকের ব্যবস্থা করবেন, খরচার মধ্যে একটু চেষ্টা করবেন যার যতটুকু আছে। কারণ হাদিস শরীফের থেকে পাওয়া যায়, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের প্রতি একটু প্রশস্ত ভাবে ব্যবস্থা করে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার বরকতে সারা বছর তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই আশুরার দিন অনেকে হায় মাতম করে হাসান হুসাইন। আশুরার ফজিলত তো নবীর কাল থেকে আমরা পেয়েছি, আর হাসান হুসাইনের ইন্তেকাল তো হয়েছে নবীর অর্ধ শত বছর পরে, ইন্তেকালেরও প্রায় 50 বছর পরে। কাজে আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। আর কারবালাকে যারা ভালোবাসি, ঠিক আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সর্দার, তাকে আমরা ভালোবাসি, কিন্তু এই দিনকে কেন্দ্র করে যারা কি করে হায় মাতম করে, অনেকে আছে ছুরি দিয়া চাকু দিয়া নিজের শরীরে নিজে আঘাত করে, আপনার হাই হুসাইন বলে এরকম ভাবে তাজিয়া মিছিল করে। তাদের ব্যাপারে একটা হাদিস শোনাই, বুখারী শরীফের 1297 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি আমার উম্মত না যে ব্যক্তি বিপদে আপদে পড়ে, যে ব্যক্তি বিপদে পড়ে জরাবাল খুদুদা, তার মুখের মধ্যে চপড়াইতে থাকে। অনেকে আছে না, বিপদে পড়লে একদম মাথা আশ্রায়, মুখে থাপড়ায়, আপনার বুকে থাপড়ায়, এরকম ভাবে মাটিতে গড়াগড়ি করে, চিল্লায় কান্নাকাটি করে, ও শাক্কাল জুয়ুবা, নিজের কাপড় চোপড় ফেলে ফেলে রাগে গোসায় অথবা আপনার হতাশায় এরকম ভাবে কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, ও দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, এবং জাহিলি যুগের যেই সমস্ত লোকেরা যেভাবে হায় মাতম করতো, অর্থাৎ অনেক দেখবেন নারীরা একসাথে মিলে কান্নাকাটি করে, জারি গান গেয়ে কান্নাকাটি করে। আগের যুগে মানুষ মারা গেলে এরকম করতো, আপনার 10 জন কান্না করতেছে, আরো 5 জন মহিলা এসে যোগ দিয়ে তারাও কাঁদে, 5 জন গড়াগড়ি খাইতেছে, আরো 5 জন এসে তারাও গড়াগড়ি খাইতেছে। এইভাবে কান্নাকাটি আগের যুগে দেখেন না, অনেক দেখছেন। এই যে কাজগুলা, এটা ইসলামের অংশ না। আল্লাহ নবী বলেন, তারা এই সমস্ত বিপদ আপদে পড়ে, মানুষ মারা গেলে অথবা আপনার আশুরার দিনে যে কোনো দিবসে তারা তাদের চেহারায় আঘাত করে, কাপড় চোপড় ফেলে ফেলে, বুক চাপড়ায়, শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলে, আল্লাহ নবী বলেন, লাইসা মিন্না, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। কাজে এটা আপনার বিপদের পড়লে এই অবস্থা প্রকাশ করা যাবে না। যদি বিপদে আপনি পড়ে যান, আপনি কান্নাকাটি করেন, কিন্তু আপনার চোখ দিয়ে পানি বের হবে, কিন্তু আপনার দ্বারা যেন চিল্লা ফাল্লা না। আপনি নামাজে দাঁড়িয়ে যান, ওযু করেন, নামাজ পড়েন, তার জন্য নামাজ পড়ে আপনি দোয়া করেন, এটা হচ্ছে বৈধ সিস্টেম।
আর আপনার বিলাপ করা, হায় মাতম করা, এগুলা ইসলামে নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আশুরা রোজা রাখার তৌফিক দান করুন। সেইভাবে ইসলামিক রীতিনীতি অনুযায়ী বিপদে আপদে ধৈর্য ধরার এবং হায় মাতম না করার, বুক চাপড়ানো, চেহারা ক্ষত বিক্ষত করা, শরীরের কাপড় চোপড় ফেরে ফেলা, ঝেড়ে ফেলা, এগুলা নিষেধ করা হয়েছে। এই সমস্ত আদেশ এবং নিষেধ আল্লাহ পাক আমাদেরকে মানিয়ে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি সুন্নাত পড়ি।